দুনিয়ার জগতে তোমরা যে বছর গণনা করো, দুনিয়ার জগতের 50,000 বছর যত দীর্ঘ, হাসরের ময়দানের একটি দিন হবে তত দীর্ঘ। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলো কারা? যারা সব সময় হক কথাই বলে, সব সময় হক পথেই চলে, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়কে পরোয়া করে না, জেল জুলুম নির্যাতন ফাঁসিকে কোনো পরোয়া করে না, হক কথা বলতেই থাকে, এক কথাই বলতে থাকে। জেলখানায় যাওয়ার আগেও যা বলে, জেলখানা থেকে বের হওয়ার পরেও তাই বলে। যত ভয় দেখাক, যতই লোভ দেখাক, একই কথা বলতে থাকে। এই মানুষগুলোকে খুঁজে বের করেন। আল্লাহ পাক আকল বুদ্ধি বিবেক দিয়েছেন। নবীজি তাদের পরিচয় আরো সহজ করে দিয়েছেন। ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন আর নবী রাসূল আসবেন না। নবী রাসূলগণ যেমন সব সময় হক কথা বলেছেন, হক পথে চলেছেন, কাউকে পরোয়া করেন নাই, এখন নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তারাই হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারাই হচ্ছেন হক কথা বলনে ওয়ালা, তারাই হচ্ছেন হক পথে চলনে ওয়ালা। এদেরকে তোমরা খুঁজে বের করো, বের করে তাদের পেছনে পেছনে চলো, তাদের পেছনে পেছনে চলো। তারা যা বলে তাই শুনো, তাদের কথার বাইরে যেও না। যদি তাদের কথার বাইরে গিয়েছো তাহলে তুমি কিন্তু সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে। তাদের পেছনে পেছনে চলো, তাদেরকে ফলো করো, তারা যা বলে তাই শুনো, তাদের সাথে হটকারিতা করো না। কোনো কথা বললে তুমি মনে করো না যে না, আমি ওই আমিরকে মানি, আমি ওই আমিরকেই মেনে যাব। ও আমার ভাই, এটা তো দুনিয়া, এটা তো জান্নাতের পথ, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা কোনো বিএনপি আর আওয়ামী লীগ নয় যে আমি আমার নেত্রীকে মেনে যাব, নেত্রী যা বলবে তাই শুনবো, কে কি বলছে শুনবো না। এটা আখিরাত, এটা জান্নাত। তুমি যদি জান্নাতের পথে থাকতে চাও তাহলে ওই সব কিছু ছেড়ে দিয়ে ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলতে থাকো। তারা যেই পথে চলে ওটাই জান্নাতের পথ। আল্লাহ বলছেন ওটা জান্নাতের পথ, রাসূল বলছেন ওটা জান্নাতের পথ। তুমি বিশ্বাস করো আল্লাহর কথা, তুমি বিশ্বাস করো রাসূলের কথা, তাহলে এখানে কেন হটকারিতা করছো? ওই জামাতের পেছনে থাকো, তারা চলতে চলতে এক সময় জান্নাতে ঢুকে যাবে। তোমার জীবনের গাড়ি যদি তাদের পেছনে চালাতে পারো, এক সময় তুমিও জান্নাতে চলে যাবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তুলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন, দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার মোট 7টি আয়াতের মধ্য হতে 5, 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াত সমূহের সাথে সংশ্লিষ্ট সূরাতুন নিসা এর 59 নং আয়াতটি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সাথে সম্পর্কিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত 2খানা হাদিস পাঠ করেছি। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই তো এ কথা জানি, খুব বিশ্বাস করি যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয়। কারণ কিছুদিন আগেও আমরা এই দুনিয়ার জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও আমরা এই জগতে থাকব না। যেহেতু পূর্বেও ছিলাম না, পরেও থাকব না, বুঝা গেল এই দুনিয়ার জগৎ আমাদের কারোই স্থায়ী নিবাস নয়। তাহলে প্রশ্ন জাগে, আমাদের স্থায়ী ঠিকানাটা কোথায়? যেখানে যাওয়ার পরে আর নড়াচড়া করতে হবে না, যেখানে যাওয়ার পরে আর সেখান থেকে বের হতে হবে না।
কারণ যেই বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগে সেই বাড়ি তো আমার স্থায়ী ঠিকানা হতে পারে না। এক সময় আমরা রূহ জগতে ছিলাম, আত্মার জগতে ছিলাম, আমিও ছিলাম, আপনিও ছিলেন, কিন্তু রূহ জগৎ থেকে কিন্তু আল্লাহ পাক বের করে দিয়েছেন। সেখান থেকে বের করে মাতৃগর্ভ জগতে নিয়ে এসেছেন। সেখানেও আল্লাহ পাক আমাদেরকে রাখেননি, মাতৃগর্ভ জগৎ থেকেও বের করে এনেছেন, এনে দুনিয়ার জগতে ছেড়ে দিয়েছেন, কিন্তু এখানেও রাখবেন না, এখান থেকেও বের করে দিবেন, বের করে নিয়ে যাবেন কবর জগতে, আলমে বারজাখ। সেখানেও আল্লাহ পাক চিরদিন থাকতে দিবেন না, বের করে দিবেন, বের করে নিয়ে যাবেন আলমে মাহশার তথা হাসর জগতে। হাসর জগৎ যদিও অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার জগতে তোমরা যে বছর গণনা করো, দুনিয়ার জগতের 50,000 বছর যত দীর্ঘ, হাসরের ময়দানের একটি দিন হবে তত দীর্ঘ। কিন্তু যতই দীর্ঘ হোক, ওই হাসর জগতেও আমাদেরকে আল্লাহ পাক চিরদিন রাখবেন না। ওখানে আল্লাহ পাক এই দুনিয়ার জগতের আমাদের প্রতিটি কথা কাজ, আমাদের উঠা বসা চলা ফেরা, চোখের ইশারা, অন্তরের চিন্তা ভাবনা, এই সব কিছুকে ওজন করবেন, ইনসাফের পাল্লায় ওজন করবেন। যার ভালো কথা, ভালো কাজ, ভালো চাহনি, ভালো চিন্তা, এগুলোর পরিমাণ বেশি হবে। খারাপ কথা, খারাপ চাহনি, খারাপ কাজ, খারাপ চিন্তার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে, মায়া করে সেখান থেকে তাকে তার আসল বাড়ি, আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে, সেখান থেকে আর কি হওয়া লাগবে না, বের হওয়া লাগবে না। ওই জান্নাতই হচ্ছে আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি, চিরস্থায়ী ঠিকানা। আমরা প্রত্যেকেই ওই জান্নাতের বাসিন্দা, কেউ আমরা এই দুনিয়ার জগতের বাসিন্দা নই। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত কথা থেকে বোঝা গেল আমরা এখন সবাই মুসাফির, আমাদের সফর চলছে। কোন দিকে সফর চলছে? আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাড়িটিকে আমাদের পৈতৃক সম্পত্তি বলে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। যখন জান্নাতীদেরকে জান্নাতে দেয়া হবে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, পৈতৃক সম্পত্তি, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে চলছি, আমরা মুসাফির, রূহ জগৎ থেকে বের হয়ে মাতৃগর্ভ জগৎ হয়ে এখন দুনিয়ার জগতে অবস্থান করছি। কিছুদিন পরে কবর জগৎ, এরপর কিছুদিন পর হাসর জগৎ, এর কিছুদিন পরেই আমরা জান্নাতে চলে যাব। এখন এই দুনিয়ার জগতে আমরা যে আছি, আমরা তো আমাদের আসল বাড়ি জান্নাতের পথে চলছি, জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। আর আমাদের এই জান্নাতের যেই পথ, আমাদের বাড়ির যেই পথ, এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম এটা হলো আমাদের বাড়ির পথ। এই যে আপনাদের উত্তরায় এই যে রোডগুলো আছে, এক একটা রোডের এক একটা নাম আছে না, বিভিন্ন ব্যক্তির নামে কিংবা অন্য কোনো নামে এই রোডগুলো দেয়া আছে। তো আমাদের জান্নাতের যেই বাড়ি, আমাদের আসল বাড়ি, ওই বাড়ির সড়কের নাম কি? সবাই বলেন সিরাতে মুস্তাকিম। বলেন ওই সড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দৈনন্দিন এই দরখাস্তটি প্রত্যেকেই, যারা আমরা নামাজ পড়ি, যাদেরকে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, প্রতিদিন আমরা এই দোয়াটি আল্লাহ পাকের কাছে 32 বার করে আবেদন করতে থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাত
সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করুন। কারণ হলো, যদি আমি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে চাই তাহলে বাড়ির পথ ধরেই তো চলতে হবে, বলেন ঠিক কিনা? যদি আমি অন্য পথে চলি তাহলে কি বাড়িতে পৌঁছতে পারবো? তো আল্লাহ পাক আমাদেরকে দরখাস্ত শিখিয়েছেন, সিরাতে মুস্তাকিমের দরখাস্ত আমার কাছে করো বান্দা। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, আমি যেন সিরাতে মুস্তাকিম থেকে এদিক সেদিক সরে না যাই, ডাইভার্ট হয়ে না যাই। সিরাতে মুস্তাকিম কাকে বলে? মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলে দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ, সিরাতে মুস্তাকিম অর্থ জান্নাতের পথ। জান্নাতের পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করুন। এখন প্রশ্ন হলো, জান্নাতের পথে আমি কিভাবে চলবো? চলতে হলে তো আমাকে জান্নাতের পথ চিনতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি পথ না চিনি তাহলে কি আমি ওই পথে চলতে পারবো? যেই পথে আমি চলতে চাই আমাকে ওই পথটি চিনতে হবে। এই জান্নাতের পথে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? দুইটি বস্তু। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের পথ চিনে জান্নাতের পথের উপর চলার জন্য আমাদেরকে প্রথম যে বস্তুটি দিয়েছেন, এই বস্তুটিকে বলে কিতাবুল্লাহ। এই বস্তুটিকে কি বলে? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একটি কিতাব আছে, এই কিতাবটির নাম কি বলেন? আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত 114টি যে সূরা আছে, এই সূরা সম্বলিত কিতাবখানা আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে নাকি জাহান্নামের পথ দেখায়? না, পুরা কোরআন আমাদেরকে কিসের পথ দেখায় বলেন? জান্নাতের পথ দেখায়। আমাদের আসল বাড়ি জান্নাতের পথ তথা সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে কিভাবে চলা যায়, সিরাতে মুস্তাকিমের ডানে বামে যে সমস্ত পথে চললে আমি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যেতে পারি, এগুলোকেও দেখিয়ে দিয়েছে। কোন কোন পথ থেকে আমাকে বেঁচে চলতে হবে, কোন পথে চলতে হবে। এই জান্নাতের পথ চেনার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে বস্তুটি দিয়েছেন এর নাম হলো কিতাবুল্লাহ। এর নাম কি? কিতাবুল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে প্রথম যে বস্তুটি আল্লাহ পাক দিয়েছেন কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে হলে যেই পরিমাণ আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, ওই পরিমাণ যোগ্যতা আমরা কেউ অর্জন করতে পারিনি। এখন আমাদের কি উপায় হবে? কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করে সিরাতে মুস্তাকিম কোনটি, এটি বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতা আমরা কেউ অর্জন করতে পারিনি। এই যে আমার আগে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম বলে গেছেন যে যতগুলো বাতিল ফিরকা আছে, যতগুলো ভ্রান্ত মতবাদ আছে, যতগুলো গুমরাহ এবং পথভ্রষ্ট গোষ্ঠী এবং দল আছে, এরা সবাই টার্গেট করে হলো জেনারেল শিক্ষিত দিনদার মুসলমানদেরকে। জেনারেল শিক্ষিত দিনদার মুসলমানদেরকে এরা অক্টোপাসের মতো চারদিক থেকে টানছে। প্রশ্ন হলো ওদেরকে কেন টানে? ওদেরকে কেন টানে? এই কথাটা শুনলে অনেক সময় আমার জেনারেল শিক্ষিত যারা দিনদার সাথী আছেন ওদের মনে আবার আঘাত লাগে যে হুজুর আপনাদেরকে টানে না, আমাদেরকে টানে। আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারে না, আমাদেরকে পথভ্রষ্ট করে খালি আমাদের কথা বলেন, ব্যাপারটা কি? এটা মনে কষ্ট পাওয়ার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। কিসের জন্য? সতর্ক করার জন্য। এখন প্রশ্ন হলো, যারা জেনারেল শিক্ষিত দ্বীনি সাথী আমার সামনে আপনারা বসে আছেন, আপনাদেরকে কেন টানে? আপনাদেরকে টানার একমাত্র কারণ হলো আপনাদের কাছে কোষ্টি পাথর নেই, যেই পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। ওই পাথরটা আপনাদের কাছে নেই, যার কারণে সোনালী রং, গোল্ডেন কালারের যে কোনো অর্নামেন্টস দেখলেই আপনাদের কাছে ওটা খাঁটি সোনা মনে হয়। কারণ কোষ্টি পাথর নেই, ঘষা দিয়ে যে আপনি দেখবেন যে এটা কি ইমিটেশন নাকি এটা খাঁটি স্বর্ণ, এই কোষ্টি পাথর তো নেই। এই কারণে এই গোল্ডেন কালারের নকল অর্নামেন্টস গুলো, অর্থাৎ এই ভ্রান্ত দল এবং গুমরাহ পথভ্রষ্ট দলগুলো জেনারেল শিক্ষিত দিনদার সাথীদেরকে টানছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান, আরহামুর রাহিমিন।
যারা এই কোরআন ও হাদিসের এই গভীর জ্ঞান অর্জন করতে পারেনি, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে পারেনি, কোরআন ও হাদিসের ব্যুৎপত্তি পাণ্ডিত্য অর্জন করতে পারেনি, যার কারণে কোরআন ও সুন্নাহর ভেতর থেকে সরাসরি ডুবুরিদের মতো, যারা ডুবুরি সমুদ্রের অতল গহ্বরে ডুব দিয়ে চলে যায়, সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক আহরণ করে, ঝিনুকের ভেতর থেকে মুক্তা বের করে সেই মুক্তা তারা ব্যবসা করে, এমন ডুবুরিদের মতো সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত ডুব দেওয়ার ক্ষমতা তথা কোরআন ও সুন্নাহর একেবারেই গভীর অতলে, একেবারেই গভীরে পৌঁছে কোরআন ও সুন্নাহর ভেতর থেকে সিরাতে মুস্তাকিমের ঠিকানা বের করে ওটার উপরে চলার ক্ষমতা তো একমাত্র হাক্কানি রব্বানি উলামায়ে কেরামেরই আছে। তারা তো ডুবুরি, তারা তো ডুব দিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আমরা যারা ডুবুরি হতে পারলাম না, যারা আমরা ডুবুরি হতে পারিনি, আমরা সমুদ্রে সাঁতারই জানি না, ডুব দিব তো দূরের কথা, সাঁতার জানি না, আমাদের অবস্থাটা কি হবে? আমাদের জন্য মহান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য। আমি ওই ব্যবস্থাপত্রটুকু আপনাদের সামনে পেশ করে আমার কথা শেষ করে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক তো আমাদেরকে দোয়া শিখালেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আমার কাছে বলো যে রব্বুল আলামিন আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, আমাকে জান্নাতের পথে চালান। এখন প্রশ্ন হলো জান্নাতের পথ কোনটি? তো আল্লাহ রব্বুল আলামিন 6 নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিয়ে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই জান্নাতের পথের পরিচয় বলে দিলেন, সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আমার কাছে এই কথাটাও বলো, রব্বুল আলামিন জান্নাতের পথ ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন ওই পথিকদের পেছনে পেছনে আমাকে চালান। অর্থাৎ আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দাগুলো যেই পথে চলছে আমাকে তাদের পেছনে পেছনে চালান, কারণ আপনার ওই পছন্দের বান্দারা যেই পথে চলছে ওটাই জান্নাতের পথ। আমি তাদের পেছনে পেছনে চলতে চাই, তারা যেদিকে যায় আমি সেদিকে যাব। এক সময় চলতে চলতে আপনার ওই প্রিয় পছন্দের বান্দারা এরা এক সময় তাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে, আমিও তাদের পেছনে পেছনে চলে তাদেরকে ফলো করতে করতে এক সময় আমিও আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। বুঝে থাকলে বলুন তো দেখি। কথাটা অনেক বিস্তারিত, আমি একেবারেই খুব সংক্ষেপে 2 ঘন্টার কথা 2 মিনিটে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি। বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্য আমাদেরকে তো কিতাবুল্লাহ দিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন, কোরআনের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আহাদিস দিয়েছেন। কিন্তু সূরাতুল ফাতিহার 6 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আমাদেরকে কিতাবুল্লাহ তথা কোরআন কিংবা নবীজির হাদিস ও সুন্নাহ এর কথা বললেন নাকি কতগুলো মানুষ দেখিয়ে দিলেন? বুঝে থাকলে বলেন, জবাব দেন। কতগুলো মানুষ দেখিয়ে দিলেন যে ওই মানুষগুলোর পেছনে চল। প্রশ্ন জাগে, আল্লাহ রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে, জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক তো এই কথা বলতে পারতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমের উপরে চালান। এরপর 6 নম্বর আয়াতটা তো এমন হতে পারত, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, যে জান্নাতের পথ কোরআন ও হাদিসের পথ। জান্নাতের পথ কোরআন ও হাদিসের পথ কি জান্নাতের পথ না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক তো এটা বলতে পারতেন 6 নম্বর আয়াতে, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, কোরআন হাদিসের পথে চলো জান্নাত পেয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এই কথা না বলে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে বান্দা জান্নাতের পথে চলতে চাও, জান্নাতের পথ চিনতে চাও, ওই মানুষগুলোকে ফাইন্ড আউট করো, ওই মানুষগুলোকে খুঁজে বের করো,
ওই মানুষগুলো যেই পথে চলছে ওটাই জান্নাতের পথ, এদের পেছনে পেছনে চলো। প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কিতাবুল্লাহ এবং আহাদিসে রাসূলের কথা না বলে আল্লাহ পাক কতগুলো মানুষ আমাদেরকে কেন দেখিয়ে দিলেন? আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে আলোচনা শেষ করছি। এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে হবে। ধরুন আপনার বাড়ি অনেক দূরে, ঢাকা রাজধানী থেকে অনেক দূরে, ধরুন রংপুর। আপনার জন্ম রংপুরে, আপনি রংপুরে বড় হয়েছেন, উত্তরবঙ্গে রংপুরের নাম শুনেছেন না? ওখানে বড় হয়েছেন, এখন আপনার বয়স চলছে ৬০-৬৫ বছর। জীবনে কোনোদিন আপনি ঢাকা রাজধানী দেখেননি। জীবনের শেষ দিকে এসে আপনার মনে শখ জাগলো, আমি তো জীবনে কোনোদিন ঢাকা রাজধানীটা দেখলাম না। আবার রাজধানীতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, এত সুন্দর একটা ভবন, ক্যালেন্ডারে দেখি ছবি, পানির উপরে বিল্ডিং, দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু স্বচক্ষে তো দেখলাম না। খুব শখ জাগলো জাতীয় সংসদ ভবনটা দেখবেন, কিন্তু রাস্তা তো চিনেন না। তো হঠাৎ মনে পড়লো যে আরে আমার ভাতিজানা এই কিছুদিন আগে চেয়ারম্যান নির্বাচিত হলো, ও তো মাঝে মধ্যেই শুনি ঢাকা যায়। ভাতিজার কাছে গিয়ে বললেন, ভাতিজা তুমি না ঢাকা যাও? বলে হ্যাঁ চাচা যাই তো, সপ্তাহে সপ্তাহে যাওয়া লাগে। আচ্ছা তুমি কি জাতীয় সংসদ ভবনে যাও? বলে হ্যাঁ মাঝে মধ্যে সেখানেও যেতে হয়। আচ্ছা ভাতিজা তাহলে এক কাজ করো, আমাকে একটু এই জাতীয় সংসদ ভবনের রাস্তাটা একটু আমাকে বলে দাও, আমি একটু সংসদ ভবনটা দেখতে চাই। ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা জীবনে ঢাকা কয়বার গিয়েছেন? আপনি বললেন যে আমি তো জীবনে একবারও যাই নাই। তাহলে তো আমি মুখে বললে আপনি ভুলে যাবেন, কাগজ কলম নিয়ে আসেন। তো আপনি ভাতিজার কাছে কাগজ কলম নিয়ে গেলেন। এবার ভাতিজা কাগজটা হাতে নিয়ে কলম দিয়ে আপনাকে ড্রয়িং করে দিচ্ছে কিভাবে কিভাবে যাবেন। তো বলছে যে চাচা আপনি এখন এই মুহূর্তে এই জায়গায় আছেন, এখান থেকে সোজা পূর্ব দিকে আপনি 5 কিলোমিটার যাবেন, যাওয়ার পরে একটা 4 মাথা পড়বে, একটা 4 মাথার মোড় পড়বে। তো ওখানে গিয়ে আপনি ডান দিকে যাবেন, ডান দিকে এই 1 কিলোমিটার যাওয়ার পরেই আবার বাম দিকে টার্নিং নিয়ে আপনি প্রায় 15 কিলোমিটার চলে যাওয়ার পরে একটা 7 মাথা পড়বে। 7 মাথা থেকে আপনি ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজাও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা আপনি ওদিকে যাইতে থাকবেন। ওদিকে আপনি 4 কিলোমিটার যাওয়ার পরে ওখানে আবার একটা 3 মাথা পড়বে, 3 মাথা থেকে ডান দিকে একটু টার্নিং নিয়ে আবার বাম দিকে যেতে থাকবেন। এবার চেয়ারম্যানের কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার তেসরা, এদিকে শুধু চলেই যাচ্ছে। ওর তো রাস্তা সব মুখস্থ, ও তো খালি কলম দিয়ে একবার এইভাবে ড্রয়িং করেই চলছে, আর আপনি এইভাবে তাকিয়ে আছেন, আপনার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে। বলেন ঠিক না বেঠিক? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব ঢুকলেন। চেয়ারম্যান সাহেব আপনি করছেনটা কি? বলে আমি চাচাকে একটু ওই ঢাকা রাজধানী সংসদ ভবনের রাস্তাটা একটু ড্রয়িং করে দিচ্ছি। ইমাম সাহেব দেখে বলে সর্বনাশ, যা আপনি করলেন এটা তো বাংলাদেশের মানচিত্রও ফেল, এটা যদি চাচা নিয়ে বের হয় নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব বলে তাহলে কি করতে হবে? ইমাম সাহেব বলেন যে আমি চাচাকে এমন সহজ একটা পথ বাতলে দিব, চাচার পথ হারাবার কোনো ভয় থাকবে না। চেয়ারম্যান সাহেব খেপে গেলেন। আপনারা হুজুররা সবসময় খালি উপরে থাকতে চান। বলেন না, উপরে থাকতে চাই না, হুজুরদের কাজ হলো উম্মতকে কঠিন পথ থেকে সহজ পথ প্রদর্শন করা। তো ইমাম সাহেব বললেন যে আমি একটা সহজ পথ বলে দেই। চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে বলেন। ইমাম সাহেব বলেন আমি এই মাত্র নামাজটা পড়ে বের হলাম, এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখলাম এমপির বাড়ির গেটের সামনে এমপি সাহেবের গাড়িটা দাঁড়ানো আছে, ড্রাইভারও বসা। জিজ্ঞাসা করলাম ও ড্রাইভার, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলল হ্যাঁ হ্যাঁ, আজকে জাতীয় সংসদ অধিবেশন বসছে, স্যার তো দেরি করছে, খালি বের হবে গাড়িতে বসবে, আমি রংপুর টু ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না, খালি অপেক্ষায় আছি, স্যার এসে বসলে আমি গাড়ি স্টার্ট দিব। ইমাম সাহেব বললেন চাচা আপনার কি কোনো গাড়ি আছে? আপনি বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে তো 80 লাখ টাকা দিয়ে একটা প্রাডো কিনলাম। তাহলে আর কোনো সমস্যা নাই, এক কাজ করেন, আপনার গাড়িটা এমপির গাড়ির পেছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন আর অপেক্ষায় থাকেন কখন এমপির গাড়ি স্টার্ট দেয়। যখনই এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে শুরু করবে আপনার গাড়িও চলতে শুরু করবে। এমপির গাড়ির ডানে আপনার গাড়ির ডানে, এমপির গাড়ির বাঁয়ে আপনার গাড়ির বাঁয়ে। এমপির গাড়ি যখন স্পিড বাড়াবে আপনিও বাড়িয়ে দিবেন। যদি এমপি সাহেব রাস্তায় কোথাও ইস্তেঞ্জা সারার জন্য, জরুরতের জন্য কোথাও গাড়িটা দাঁড় করায়, আপনি অধৈর্য হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাহলেই কিন্তু মরেছেন, পথ হারিয়ে ফেলবেন। আপনি ওই গাড়িটাকেই টার্গেটে রাখেন, পেছনে থাকবেন, চোখে চোখে রাখেন, এমপির গাড়ি যেদিকে আপনার গাড়ি ওদিকে। এক সময় এমপির গাড়ি সোজা সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সংসদ ভবনে ঢুকে যাবে।
মুহতারাম হাজরিন, এবার বলুন তো দেখি, ওই চাচা কি পথ হারাবার কোনো সম্ভাবনা আছে? পথ হারাবার কোনো সম্ভাবনা আছে? মুহতারাম হাজরিন, আমার এই সহজ উদাহরণটুকু যদি বুঝে আসে তাহলে বুঝেন আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান, আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জান্নাতের পথ চেনার জন্য, জান্নাতের পথ খুঁজে বের করার জন্য আমি তো কিতাব নাযিল করেছি। এই কিতাবের ব্যাখ্যাকার আমার রাসূলকে পাঠিয়েছি। আমার রাসূল তো কিতাব খুলে খুলে জান্নাতের পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তোমরা এই দুনিয়াতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছো, এত ব্যস্ত হয়ে পড়েছো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজে তোমরা এতটাই মশগুল হয়ে গেছো, এখন এই কিতাবুল্লাহর গভীরে ডুব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমরা অর্জন করনি। কিন্তু আমি আল্লাহ তো বড় মেহেরবান, আমি তো আরহামুর রাহিমিন, আমি তো দয়ার সাগর, আমি তোমাদেরকে বঞ্চিত করব না। এক কাজ করো, আমার জমিনে প্রত্যেক যুগে, প্রত্যেক জমানায় আমার নির্বাচিত, বাছাইকৃত, আমার পছন্দের কতগুলো মানুষ আছে, এই মানুষগুলোকে খুঁজে বের করো। প্রশ্ন জাগে, এই মানুষগুলোকে কিভাবে খুঁজে বের করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোর পরিচয় দিয়েছেন। আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ কোরআনে এই মানুষগুলোর পরিচয় দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে, প্রত্যেক জমানায় আমার উম্মতের সৌভাগ্যবান একটা জামাত থাকবে, উলামায়ে কেরামের ওই জামাত। তারা কোন সময় হক কথাই বলতে থাকবে, সব সময় হক পথেই চলতে থাকবে। কোন নিন্দুকের নিন্দা, কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন লোভ প্রদর্শনকারীর কোন লোভ লালসা, কোনো কিছুই তাদেরকে এক মুহূর্তের জন্য হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, এক সময় কিয়ামত চলে আসবে। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলো কারা? যারা সব সময় হক কথাই বলে, সব সময় হক পথেই চলে, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়কে পরোয়া করে না, জেল জুলুম নির্যাতন ফাঁসিকে কোনো পরোয়া করে না, হক কথা বলতেই থাকে, এক কথাই বলতে থাকে। জেলখানায় যাওয়ার আগেও যা বলে, জেলখানা থেকে বের হওয়ার পরেও তাই বলে। যত ভয় দেখাক, যতই লোভ দেখাক, একই কথা বলতে থাকে। এই মানুষগুলোকে খুঁজে বের করেন। আল্লাহ পাক আকল বুদ্ধি বিবেক দিয়েছেন। নবীজি তাদের পরিচয় আরো সহজ করে দিয়েছেন। ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন আর নবী রাসূল আসবেন না। নবী রাসূলগণ যেমন সব সময় হক কথা বলেছেন, হক পথে চলেছেন, কাউকে পরোয়া করেন নাই, এখন নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তারাই হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারাই হচ্ছেন হক কথা বলনেওয়ালা, তারাই হচ্ছেন হক পথে চলনেওয়ালা। এদেরকে তোমরা খুঁজে বের করো, বের করে তাদের পেছনে পেছনে চলো, তাদের পেছনে পেছনে চলো। তারা যা বলে তাই শুনো, তাদের কথার বাইরে যেও না। যদি তাদের কথার বাইরে গিয়েছো তাহলে তুমি কিন্তু সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে। তাদের পেছনে পেছনে চলো, তাদেরকে ফলো করো, তারা যা বলে তাই শুনো। তাদের সাথে হটকারিতা করো না। কোনো কথা বললে তুমি মনে করো না যে না, আমি ওই আমিরকে মানি, আমি ওই আমিরকেই মেনে যাব। ও আমার ভাই, এটা তো দুনিয়া, এটা তো জান্নাতের পথ, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা কোনো বিএনপি আর আওয়ামী লীগ নয় যে আমি আমার নেত্রীকে মেনে যাব, নেত্রী যা বলবে তাই শুনবো, কে কি বলছে শুনবো না। এটা আখিরাত, এটা জান্নাত। তুমি যদি জান্নাতের পথে থাকতে চাও তাহলে ওই সব কিছু ছেড়ে দিয়ে ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলতে থাকো। তারা যেই পথে চলে ওটাই জান্নাতের পথ। আল্লাহ বলছেন ওটা জান্নাতের পথ, রাসূল বলছেন ওটা জান্নাতের পথ। তুমি বিশ্বাস করো আল্লাহর কথা, তুমি বিশ্বাস করো রাসূলের কথা, তাহলে এখানে কেন হটকারিতা করছো? ওই জামাতের পেছনে থাকো। তারা চলতে চলতে এক সময় জান্নাতে ঢুকে যাবে। তোমার জীবনের গাড়ি যদি তাদের পেছনে চালাতে পারো, এক সময় তুমিও জান্নাতে চলে যাবে, তুমিও জান্নাতে চলে যাবে। কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন
চোখে আঙ্গুলি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এক কথা সবাই বলছে, আমিও বলে যাই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এই পথ ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু আমি অন্ধ, একজন অন্ধ তার যদি বুঝ বুদ্ধি ঠিক থাকে, পাগল না হয়, আকল বুদ্ধি ঠিক থাকে, তাহলে ওই অন্ধ কি করে জানেন? পথ পার হওয়ার সময় যার চক্ষু আছে, চক্ষুওয়ালার হাত ধরে থাকে, চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরে থাকে, ওই হাত ছাড়ে না। কারণ এই চক্ষুষ্মান ব্যক্তি ও তো পথ চিনে, ও তো পথ পার হতে পারবে। অতএব আমাদের যাদের কাছে কোরআন ও হাদিসের কষ্টি পাথর নেই, আমরা তো অন্ধ, অতএব আমাদের ওই সমস্ত মানুষগুলোর হাত ধরতে হবে যারা সিরাতে মুস্তাকিম চিনে, যারা জান্নাতের পথ চিনে, ওদের হাত ধরতে হবে। এখন এক অন্ধ যদি আরেক অন্ধের হাত ধরে, তাহলে তো ওই ময়দানে যে বয়ান করেছে যে নামাজ না পড়লে যেই গুনাহ, রোজা না রাখলে যেই গুনাহ, যাকাত না দিলে যেই গুনাহ, তাবলীগে না গেলেও বলে এর চেয়ে আরো বড় গুনাহ, তো অন্ধ অন্ধের হাত ধরলে তো এমন কথাই বলবে। মুহতারাম হাজরিন, এজন্য সংক্ষিপ্ত কথা, সহজ পথ, এর চেয়ে সহজ পথ তো আমি আর দেখি না। জান্নাতে যাওয়ার এত সহজ পথ যে আমি এই আল্লাহ পাক যে বলেছেন আমার ওই প্রিয় বান্দাদের পথে তুমি চলো, তাদের পেছনে চলো, আমি যদি আমার গাড়িটা তাদের পেছনে লাগিয়ে দেই তাহলে কত সহজে আমি চলে যেতে পারবো। এই যে আজকে জামিয়া মাহমুদিয়া, এই দিয়াবাড়ি মাদ্রাসার যে আপনার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উনি কিন্তু ওই পথের একজন পথিক। আমি মনে করি উনি একজন ওই পথের পথিক। উনি আল্লাহ পাকের একজন নির্বাচিত, আল্লাহ পাকের একজন পছন্দের বান্দা। আপনি আপনার জীবনের গাড়িটা ওনার পেছনে লাগিয়ে দেন না, ওনার পেছনে লাগিয়ে দেন। লাগিয়ে দিলে এবার আপনি দেখেন যে ওনার গাড়িটা কোন দিকে যায়। দেখবেন যে ওনার জীবনের গাড়ির সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িটা কার জানেন? এই গাড়িটা হলো শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ নয়, গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম উম্মার রাহবার, হাট হাজারির হযরত, আমিরে হেফাজত হযরত মাওলানা মুফতি আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির গাড়ি ওনার সামনে দাঁড়িয়ে আছে, কারণ উনি তো তার খলিফা। আহমদ শফির গাড়ির সামনে দেখেন আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। দেখবেন মাদানীর গাড়ির সামনে আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটি হলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি। দেখবেন সামনে আরেকটা গাড়ি আছে, ওই গাড়িটি হলো দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী হযরত মাওলানা কাসেম নানুতুবির গাড়ি। এরপরে দেখবেন তার সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটি হলো তার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি। এরপর দেখবেন সামনে আরেকটা গাড়ি, ওটা হলো শাহ ইসহাক দেহলভির গাড়ি। তার সামনে হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি। তার সামনে হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি। তার সামনে হলো শেখ আবু তাহের আল মাদানীর গাড়ি। তার সামনে হলো শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ি। তার সামনে হলো আশ-শেখ আল মাজ্জাহির গাড়ি। তার সামনে হলো আশ-শিহাব আহমদ সুবকির গাড়ি। তার সামনে হলো শেখ আয-যায়েন জাকারিয়ার গাড়ি। তার সামনে হলো আশ-শেখ আল-ইজ আব্দুর রহিমের গাড়ি। তার সামনে হলো শেখ ওমর আল মারাগির গাড়ি। তার সামনে হলো শেখ আল ফখর ইবনে আল বুখারীর গাড়ি। তার সামনে হলো শেখ ওমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি। তার সামনে দেখেন শেখ আবু আমির মাহমুদ ইবনে আল কাসিম আল ইজদির গাড়ি। তার সামনে দেখেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি। তার সামনে দেখেন শেখ আবু মুহাম্মদ আবু আহমদ মুহাম্মদ আব্বাস আল মাহবুবির গাড়ি। তার সামনে দেখেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি। ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে বুখারীর সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের গাড়ি। তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে বড় উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে বড় উস্তাদ ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি। তার সামনে দেখেন ইমামে মুহাম্মদের সামনে দেখেন এমন এক গাড়ি, পিছনে এরকম গাড়ি আর দেখেননি। এই গাড়ি দেখে আপনি অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে ইমামে মুহাম্মদ, তোমার সামনের গাড়িটি এত ব্যতিক্রম, এই গাড়িটি কার? তিনি চিৎকার দিয়ে বলবেন, এই গাড়ি আর কারো নয়, এটা ইমামুদ দুনিয়া ইমামুল আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি।
ইমামে আবু হানিফাকে জিজ্ঞাসা করেন আপনার সামনের গাড়িটি কার? উনি বলবেন হাম্মাদ ইবনে সুলাইমানের গাড়ি, যার সান্নিধ্যে আমি 10টি বছর থেকে ইমামে আবু হানিফা হয়েছি। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আন-নাখাইর গাড়ি, তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। হযরতে আলকামার সামনের গাড়িটি আপনি দেখে অবাক হয়ে যাবেন, এটি হচ্ছে অসংখ্য অগণিত সাহাবাদের গাড়ি, তার মধ্যে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের এই গাড়ির বহরের সামনের গাড়িটি দেখেন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। নবীজি বলেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া ক্বাবলা আন আদখুলাহা, যতক্ষণ আমার গাড়ি জান্নাতে প্রবেশ না করবে সমস্ত নবী রাসূলের জন্য জান্নাতের দরওয়াজাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ক্বাবলা আন আদখুলাহা, ক্বাবলা আন আদখুলাহা, আমি ঢুকবো তারপরে নবীদের জন্য ইজাজত হবে। ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা, পূর্বের সমস্ত নবীগণের সমস্ত উম্মতের জন্য জান্নাতের দরওয়াজা আল্লাহ হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমার পেছনের আমার উম্মতের এই গাড়ির বহরগুলো না ঢুকবে। ও আমার প্রিয় মুসলিম ভাইরা, কোনো গোড়ামি না করে ওই উলামায়ে কেরামের পেছনে জীবনের গাড়িটা চালিয়ে দেন, ইনশাআল্লাহ আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।